বাইরের দেশ, এই দেশ না তো। কল্পনায় বোঝা যায় এটা বাংলাদেশ। অ্যামেজিং সুন্দর একটা জায়গা। তোর মাঝখানে দিয়ে আবার হাট আছে। হ্যাঁ, বাড়ির লোক কোন দিক দিয়ে? কল্পনা করা যায় আমাদের বাংলাদেশ, বাংলাদেশের রাস্তা সেই একটা রাস্তা হয়েছে। এই কি রাস্তা ছিল, বাঙ্গারি বুঙ্গারি দিক দিয়ে এক লেন, মুর্দার এক লেন, গাড়ি তো আইব। হ্যাঁ, ওটা হচ্ছে 4 লেনের রাস্তা। মাঝখান দিয়ে 4 লেন, সাইডটা 2 লেন, 6 লেন, ওই পাশ দিয়ে 2 লেন, টোটালে 8 লেনের রাস্তা। পাওয়া যায়। এটা হচ্ছে গাজীপুর বাইপাস, যে মহাসড়ক। এই রাস্তা করছে তো অনেকদিন আগে, তার কোনো বিকল্প নাই। মাথা নষ্ট করার রাস্তা, মনে হয় যে বাইরের রাষ্ট্রে আছে, তাই না? মনে হয় মালদ্বীপ কোনো জায়গার ভিতরে আমরা ভ্রমণ করতেছি। অবিশ্বাস্য হলেও এটা আমাদের বাংলাদেশের রাস্তা। রাস্তার অবস্থা দেখার মতন একটা জায়গা। সেই একটা রাস্তা, সৌন্দর্যটা দেখুন একটা। ও অ্যামেজিং। এই পাশ থেকে এই পাশে এই যে টুল বক্স, পুরোটা রাস্তা এরকম করছে। লাইন বক্স, রাস্তাটা খুললে দিলে তো খুলে নাই মনে হয়, লাইন বন্ধ দেওয়া যায়। পুরোটা উইটাই খালি হরেন। তছনছ করে দিল পুরো রাস্তা। উল্টা বিলে গাড়ি ঢুকে, সমস্যা তো। গাড়ি টান কি দেখছে, মনে অটো চালায় না বিমান চালায়। বিমান চালাইলেও তো এত স্পিড হয় না। অস্থির অবস্থা। বাংলাদেশ সবই আছে, কি নাই? চাচার দোকানও আছে, চাচার দোকানও আছে। এ কোন রাজ্যে আইছি? বাংলাদেশেরই, বাইরের কোনো রাষ্ট্র না। এটা আবার অমুরাতে এই সিস্টেম করো, বুঝলি? কি করে একবার না কাজ করবে আমাদের ওই দিন। সতর্কীকরণ ব্যবস্থা গাজীপুরের এই পাশে। মহিলা জেলখানাটা ওই জানি, মহিলা জেলখানার পিছনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর 2 হচ্ছে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরিয়া। এটা খাইলে না করলো কেটা গাড়ি ওয়াশ। উস্তাদ ঠিক আছে। জায়গায় জায়গায় সতর্কীকরণ দিয়ে দিছে। আকাশের ভিউটা দেখ।
সেই একটা ভিউ আছে আকাশে। আমার বন্ধুরা সেই যাচ্ছে ওয়েদার খারাপ তো, রাস্তাঘাটে ওয়েদার খারাপ, পুরো আছে হোটেল। চাচা চাচি হোটেল দিছে। যে সিএনজি টুকিটাকি একটা দুইটা করে আসতেছে। রুটটা দেখুন আর ওয়েদারটা, ও জোস একটা ওয়েদার। রাস্তা সাইডে উল্টে পড়ে যাতে না যাই, ওই রাস্তা সাইডে আবার উল্টে পড়ে যাতে না যাই। তো এলাকাটার অবস্থা, জায়গার ভিতরে যদি লাইটিং না থাকে রাত্রেবেলা কি অবস্থা হয় এলাকার। ওই যে লাইটিং ব্যবস্থা আছে। হ্যাঁ, এই সিঙ্গেল লেন দিয়ে এখন চলাচল করছে, ওই রাস্তাটা এখনো খুলে দেওয়া হয়নি। এটার উপরে কিন্তু রাস্তা, তাহলে একবার ভাবুন যে রাস্তাটা কতটুকু উঁচা করা হয়েছে। এই বাইপাস যে হাইওয়ে রোড আছে, মিরের বাজার ওই দিকে আছে রাস্তাটা, ওই রাস্তাটা একবার ভাব কি এলাকা ছিল, কি হয়ে গেছে। আল্লাহ, ঢুকে গেলাম এখন। দুধের নিচে আসলে নিচে বৃষ্টির মধ্যে সবাই আমরা, ছাগল আছে। আবার লাইটও লাগাইছে, হ্যাঁ ওই যে আবার লাইটও লাগাইছে, দেওয়া যায়। কত গাড়ি জ্যাম, পুরোটা রাস্তা জ্যাম। কি গাড়ির হরেন, এত সাউন্ড কে গাড়ির? আরে একটু বিজক, হ্যাঁ পুরা রাস্তা ক্লিয়ার। এই মাথা রাস্তা গাড়ি জ্যাম পাই যাবে, বারেরা মাঝখানে জ্যাম পাওয়া দিল। বলুন তো কোন জায়গার রাস্তা, বলার মতন কোনো অপশন আছে? এই রাস্তা রে জ্যাম আর জ্যাম। সারি বাজাতে হাজারো গাড়ি, হারতেই আছি, রাস্তার জ্যাম তো আর শেষ হয় না। এত লম্বা জ্যাম কে, কোন পর্যন্ত গেছে আল্লাহ জানে। উপরের রাস্তাটা খুলে দিত তাহলে সবচেয়ে ভালো হইতো বেশি। দীর্ঘ কিলোমিটার জ্যাম, শত শত গাড়ি লাইনে খাড়াই আছে। লম্বা জ্যাম, ঈদ ছাড়া তো এরকম জ্যাম হওয়ার কথা। বাইপাস রোড বলে কথা, আর নাহলে পরে এত জ্যাম হওয়ার তো কোনো অপশনই ছিল না। আকাশের অবস্থাও খারাপ, ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। জ্যামজটের অবস্থা, আল্লাহ। গাড়ির বিশাল সারি, হ্যাঁ ফরিদ ভাই, এই মাথা পর্যন্ত কালে গাড়ি আর গাড়ি, এত গাড়ি রাস্তায়। এটাই আমাদের বাংলাদেশ, দেশের আয়তনের অনুযায়ী গাড়ি বেশি আমার কাছে মনে হয়। এত গাড়ি, ও